হ্যালো ফ্রেন্ড, আজ চলে এসেছি একটা চিকেন চাউমিনের রেসিপি নিয়ে। তাই দেখিয়ে দিই কীভাবে চিকেন চাউমিনটা বানাচ্ছি। এই যে চিকেনটা ভালো করে ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিলাম 1 চামচ ভিনেগার, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুসার, হাফ চামচ দিলাম হলুদের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ। আর এখানে আমি মশলা পেস্ট করে রেখেছি আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ। এবার আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব 1 চামচ। এখানে আমি চিকেন মশলা দিয়ে দেব হাফ চামচের মতো। এখানে চিকেন আছে আমার হাফ কিলো। পুরোটা হয়ে গেছে, এবার ভালো করে মিক্স করব। মিক্স হয়ে গেছে, এবার আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েও ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করে ভালো করে আমি 30 মিনিটের মতো রেখে দেবো ঢাক দিয়ে। এবার চলো, এই ভিডিওটা সবাই দেখবেন বন্ধুরা, কেমন হচ্ছে দেখুন। মিক্স হয়ে গেছে, এবার ঢাক দিয়ে রেখে দিলাম। এবার চলুন পরের প্রসেসে চলে আসি। এই যে আমি 1 প্যাকেট পুরো চাউ নিয়েছি, 6 প্যাকেট ছিল ওর মধ্যে। এই জল গরম হচ্ছে, এখানে আমি দিয়ে দেবো লবণ 1 চামচ, আর 1 চামচ সাদা তেল দেবো। কারণ জলের মধ্যে এগুলো দিলে চাউমিনটা চিটবে না, ঝরঝরে থাকবে। এখানে জল গরম হয়ে গেছে, এবার আমি চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি। দোকানে তো অনেক খাওয়া হয়, দেখি বাড়িতে বানিয়ে দোকানের মতো হয় কি না। দেখুন এখানে হয়ে গেছে চাউমিনটা। এবার আমি এখানে কেটে নিচ্ছি গাজর, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, আলু সব কেটে রেখে দিয়েছি এক সাইডে। এগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আপনারা চাইলে বাঁধাকপি দিতে পারেন, আমার ছিল না তাই দিইনি। কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবেন সেভাবে দিবেন। চলুন এবার কড়াইটা চাপিয়ে নিই। কড়াই চাপিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি যাতে চিটে না যায়। এখানে সরষের তেল দিলাম। আগে চিকেনটা আমি ভেজে নেব। দেখুন 30 মিনিট হয়ে গেছে। এবার চিকেনটা ভাজার জন্য এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, হালকা লবণ দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়। এখানে পেঁয়াজ কুচনো দিলাম, দুটোকে ভালো করে মিক্স করে ভেজে নেব। এখন ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করব। এখানে আমি
সয়া সসটা চিকেনের মধ্যে মাখাইনি, আমি পরে দেব। আপনারা চাইলে চিকেনে মাখিয়ে দিতে পারেন। এখানে হাফ চামচ আমি সয়া সস দিয়ে দিচ্ছি। চলুন দেখা যাক কতটা পারি দোকানের মতো চাউমিনটা বানাতে। এখন ঢাক দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তো কতটা জল বেরিয়েছে। তো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা মেরে নেবো আমি পুরো ভালো করে ভাজা ভাজা করে। কারণ এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো চিটে যাবার ভয় আছে। এবার আমি এই যে চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেল, এখানে আমি চিলি সস দিলাম 1 চামচ আর টমেটো সস 1 চামচ দেব। সসগুলো ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। পুরো ভাজা হয়ে গেছে মিক্স করে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি, চিকেনটা রেখে দিই সাইড করে। হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এটা সরষের তেলে রান্না করছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা 2 মিনিট ভেজে এরপর আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। আলু গাজর ভালো করে ভেজে একটু সেদ্ধ করে নিচ্ছি। আলু গাজরটা ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ সব দিয়ে দিলাম। এগুলো ভালো করে মিক্স করব। সবজিগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি, ভেজে ভালো করে। এবার আমি লবণ দিয়ে দেবো স্বাদ অনুসার। লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ সয়া সস দিলাম। সয়া সস দিয়ে ভালো করে ভেজে নিই। সয়া সস দিয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেব। যেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা চিকেনটা মিক্স করব। ভেজে রাখা চিকেনটা পুরো সবজির সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেছে, এবার আমি চাউমিনটা একটু একটু করে মিক্স করব।
একটু একটু করে চাউমিনটা দিয়ে ভালো করে মিক্স করব, কারণ একবারে অতটা চাউমিন মিক্স করা যাবে না। আবার কিছুটা দিয়ে দিলাম। এবার উপর থেকে আমি মশলাগুলো দেব। এখানে স্বাদ অনুসার লবণ দিলাম, সাদা লবণ দিলাম, এবার বিট লবণ দিলাম স্বাদ অনুসার। আর এখানে একটা ম্যাগি মশলা প্যাকেট দিলাম পুরোটাই। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার আমি দেব একটা গুঁড়ো মশলা, কারণ ওটা আমি বাড়িতেই মশলাটা বানিয়েছি। এর মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন মিক্স করে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার ওই মশলাটা আমি 1 চামচ দিয়ে দিয়েছিলাম। এবার আমি ভালো করে 2 চামচের সাহায্যে মিক্স করব। এবার পুরো চাউটাই দিয়ে দিলাম, দিয়ে ধীরে ধীরে ভালো করে মিক্স করে পুরোটাই ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, দোকানের মতো কালার এসছে। এখন পুরোটাই ভাজা হয়ে এসছে। অনেকটা চাউ তো, তাই নাড়তে অসুবিধা হচ্ছে। এখন পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। পুরো চাউ হয়ে গেছে। এবার দেখুন একটা প্লেটে আমি সাজিয়ে দিচ্ছি। চাউ রেডি হয়ে গেছে। এবার এই চাউর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচনো দেব। আপনাদের কাছে শসা থাকলে শসা কুচনো দিতে পারেন। আর এখানে চিলি সস দিয়ে দিলাম আর টমেটো সস দেবো। বাস রেডি হয়ে গেল আমার চিকেন চাউমিন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এই চাউমিনটা খেতে একদম দোকানের মতোই হয়েছিল। ভেবেছিলাম পারবো না, কিন্তু দারুণ হয়েছিল। তো আপনারাও বানিয়ে দেখবেন আর জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ।